এই এমসিকিউটা বলা আছে কোন বিসিডি ইকুয়াল টু কত, কোন বিসিডি এই কোনটা ইকুয়াল টু কত। দেখো বৃত্তের ভিতরে এটা কিন্তু একটা চতুর্ভুজ, বৃত্তের ভিতরে যেটা আছে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা যেহেতু 85 ডিগ্রি দেওয়া আছে তাহলে এই কোণটা কি হবে 180 থেকে 85 বাদ দিব। তাহলে 180 বিয়োগ হচ্ছে 85 সমান কত আসে, আসে হচ্ছে 95 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে কত, খ। এরপরে এমসিকিউটা দেখে বলা আছে ও বৃত্তের কেন্দ্র, বলা আছে এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন বলা আছে কিউ আর এস কোণ ইকুয়াল টু কত, কিউ আর এস কোণ এই কোণটা কত। তাহলে আমার এই কোণটা বের করতে হলে আমার এই কোণটা জানা লাগবে। দেখো এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এই কোণটা কেন্দ্রস্থ কোণ। এই যে চাপ হচ্ছে এই চাপের উপর দ্বন্দ্বমান, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রের সাথে কোণ, আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এই কোণটা দিয়ে আছে, দেখো আমরা জানি উপপাদ্য থেকে সেটা হলো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু 3x। এইটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো কেন্দ্রস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ দিয়েছি। তার মানে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আমরা দ্বিগুণ লিখেছি। তাহলে আমরা এই সমীকরণ থেকে x এর মান বের করবো, বের করে x কে 3 দ্বারা গুণ করবো, গুণ করলে আমরা এই কোণটা পাবো। দেখো 991 মডেলের যতগুলো সিরিজ আছে সবগুলা এটা দিয়ে হবে, আর 570 ms আর 170 ms একই রকম। তো আমরা এই দুইটা ক্যালকুলেটর একসাথে দেখাবো, তবে তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব। শিফট যদি আমরা 9 প্রেস করি, এরপর 3 প্রেস করি, ইকুয়াল প্রেস করি, এসি প্রেস করি, তার মানে মেমোরি রিসেট হয়ে গেছে। এটার মেমোরি রিসেট করবো, শিফট এটার মুড প্রেস করতে হয়, এরপরে 3 প্রেস করতে হয়, এরপরে ইকুয়াল প্রেস করতে হয়, ইকুয়াল প্রেস করতে হয়, রিসেট করে নিলাম দুইটা। তাহলে 2x প্লাস 60 আছে, তাহলে লিখবো 2x। দেখো এই যে আলফা আমরা x এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব 2x, তাহলে এটারও 2x লিখবো, 2 এই যে আলফা এই ফার্স্ট ব্র্যাকেট লিখবো 2x প্লাস 60, তাহলে প্লাস 60 এই ক্ষেত্রেও প্লাস 60 দিলাম। আমরা দুইটা একসাথে দেখাচ্ছি, প্লাস 60 দিয়েছি, ইকুয়াল দেওয়া আছে, তার মানে আমরা এই ইকুয়াল ব্যবহার করবো না, করবো হচ্ছে আলফা এই যে ক্যালকুলেশনের নিচের ইকুয়েশন, আলফা ক্যালকুলেশন নিচের ইকুয়েশন। এরপরে লেখা আছে 2 ইন্টু 3x, 3 দুগুণে কত 6, তার মানে 6x লিখবো, 6 এই যে আলফা x, এটার ক্ষেত্রেও লিখবো 6 এই যে আলফা এই যে x লিখছি। এরপরে কি করবো, 991 মডেলের ক্ষেত্রে শিফট ক্যালকুলেশন প্রেস করবো, ইকুয়াল প্রেস করবো। আর এটার ক্ষেত্রেও শিফট ক্যালকুলেশন একবার প্রেস করবো, আবার শিফট ক্যালকুলেশন প্রেস করবো। দেখো দুই ক্ষেত্রে আসছে কত, 15 আসছে। তা x এর মান কত, 15, তার মানে আমরা এই ক্ষেত্রে পাবো x এর মান হচ্ছে 15, x এর মান হচ্ছে 15 ডিগ্রি। এবার দেখো আমরা এখানে এটা কিন্তু 3x, এটা কিন্তু 3x, তার মানে আমরা x এর মান 15 বসালে এই কোণটার মান কত পাবো, 45 ডিগ্রি পাবো। এই কোণটার মান বের করতে বলছে, এই কোণ আর এই কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি বাদ দেবো, দেখে 180 থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আসবে 135 ডিগ্রি, তার মানে ঘ অ্যান্সার। পরের এমসিকিউটাও একই রকম।